দর্শক সবাইকে আমন্ত্রণ শুরু করছি আজকের ওয়ালটন স্মার্ট ফ্রিজ প্রেজেন্টস এন্টারটেইনমেন্ট 24 দেশ বিদেশের বিনোদনের নানা খবর সাথে নিয়ে আছি আমি শাহরিন জেবিন। গ্রেপ্তারি পরোয়ানা জারির পরদিন সকালে আদালতে সশরীরে হাজির হয়েছিলেন পরিমণি। এ সময়ে তার আইনজীবী জামিন আবেদন করলে তা মঞ্জুর করেন ঢাকার জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক মোহাম্মদ জুনায়েদ। দর্শক, এই বিষয়ে বিস্তারিত জানাবো আপনাদের প্রতিবেদনে। গ্রেপ্তারি পরোয়ানা জারির একদিনের মাথায় আদালতে চিত্রনায়িকা পরিমণি গণমাধ্যম কর্মীদের ভিড় ঠেলে যান এজলাসে। ব্যবসায়ী নাসিরউদ্দিন মাহমুদের করা মারধর ও হত্যা চেষ্টা মামলায় আত্মসমর্পণ করে জামিন চান ঢাকাই সিনেমার এই নায়িকা। ঢাকার জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক মোহাম্মদ জুনায়েদ শুনানি শেষে 1000 টাকা মুচলেকায় পরীর জামিনের আদেশ দেন। যে মামলার জন্য গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়, ওয়ারেন্ট হয় আমার নামে, এবং আমার খুব বিশ্বাস ছিল যে আমি আজকে আসবো। আপনারা যেভাবে সবাই আসলে আমাকে সাহসটা জুগিয়েছেন যে আজকে জামিন নিতে আসবো এবং আমি জামিন পেয়ে যাব, আপনাদের এত ভালোবাসা নিয়ে আসলে আমি বাড়ি ফিরছি। এরকম একটা জয় নিয়েও যেন আমি বাড়ি আসলে ফাইনালি ফিরতে পারি, আপনাদের ভালোবাসার সাথে থাকতে পারি। এই অভিনেত্রী জানান তিনি আইনের প্রতি শ্রদ্ধাশীল, তাই ভবিষ্যতে এই মামলায় ন্যায় বিচার পাবেন বলে তার বিশ্বাস। আমার মনে হয়েছে যে আমি এখান থেকে ন্যায় বিচার পাবো। আমি এখান থেকে আশাহত চাই না, মানে আশাহত হতে চাই না, আমি সত্যি আশা হারাতে চাই না। আমার একদম বিশ্বাস নিয়ে থাকতে চাই যে শেষ পর্যন্ত সত্যের জয় হোক। পরিমণির আইনজীবী জানান আইনি প্রক্রিয়া মেনেই তারা মামলা মোকাবেলা করবেন। আশা করেন পরিমণি এই মামলায় নির্দোষ প্রমাণিত হবেন। আমরা মামলার বিষয়ে ডিসচার্জের একটা দরখাস্ত দিয়েছিলাম। বিজ্ঞ আদালত আমাদের সময়ের দরখাস্ত নামঞ্জুর করে চার্জ ফ্রেম করেছেন বিধায় আমরা বিজ্ঞ আদালতে ডিসচার্জের দরখাস্তটি শুনানি করতে পারিনি। তবে আমরা মনে করি যে এই বিষয়ে আরেকটি মামলা চলমান থাকা সঠিক হয়নি বলে আমরা আইনজীবীরা মনে করেছি বলেই দরখাস্ত দিয়েছিলাম। তো যাই হোক, আমরা ট্রায়াল ফেস করব। আমরা মনে করি যে এই মামলায় একই ঘটনা যেহেতু পরিমণির বিরুদ্ধে শেষ পর্যন্ত কিছুই হবে না বলেই আমরা মনে করি। আগামী 20 মার্চ এই মামলায় সাক্ষ্য গ্রহণের দিন ধার্য করেছেন আদালত। মাকসুদুল হকিমু, চ্যানেল 24, ঢাকা। বিশ্বব্যাপী প্রশংসা কুড়িয়ে দেশের সিনেমা হলে দেশের দর্শকদের জন্য মুক্তি পেয়েছে রিক্সা গার্ল। নির্মাতা অমিতাভ রেজার নতুন এই ছবিটি দেখে কি প্রতিক্রিয়া জানাচ্ছে দর্শকেরা, জানাবো এবারে তা। কি মনে করস নিজেরে? তোর ওই ছবি আঁকা দিয়ে সংসার চালানো যাবি না। বিশ্বের 30টির বেশি দেশের চলচ্চিত্র উৎসবে প্রশংসা কুড়িয়ে অবশেষে শুক্রবার দেশের প্রেক্ষাগৃহে আলোর মুখ দেখেছে অমিতাভ রেজার দ্বিতীয় ছবি রিক্সা গার্ল। ছবিতে নাম ভূমিকায় অভিনয় করেছেন নোভেরা রহমান। মুক্তির পর প্রথম শো থেকেই প্রেক্ষাগৃহে দর্শক টানছে ভিন্ন গল্পের এই ছবিটি। রবিবার রাজধানীর স্টার সিনেপ্লেক্স ঘুরে দেখা গেছে এমনই চিত্র। আমার কাছে স্পেশালি নাইমার চরিত্রটা খুব ভালো লেগেছে, একদম অতিরিক্ত কোনো কিছু মনে হয়নি। পরিচ্ছন্ন ছবি, খুব ভালো লেগেছে, খুবই ভালো লেগেছে, অনেক সুন্দর লেগেছে, মানে হৃদয় ছোঁয়ার মতো। রিক্সাটা আমাদের দেশের একটা ঐতিহ্যের মতো মনে হয়, সেটাকেই ছবিতে তুলে ধরা হয়েছে, দেখে আমার কাছে অসাধারণ মনে হয়েছে। ছবির গল্প থেকে নির্মাণ, সাথে রঙের খেলায় নাইমার জীবন সংগ্রামের গল্প ছুঁয়েছে দর্শক হৃদয়। সেট, লাইট, কস্টিউম এবং বিশেষ করে শিল্প নির্দেশনা এবং অমিতাভ রেজার যে ডিরেকশন এবং তার যেই কি বলবো যে ফিলোসফি গল্পের মধ্য দিয়ে, সেই জিনিসগুলো খুব ভালোভাবে উঠে এসেছে। ইটস এ নাইস মুভি, লার্নিং মুভি, আর স্টোরিটা খুব জীবনধর্মী, অনেক সুন্দর হয়েছে। এরকম মুভি দেখা উচিত সবার। খুব ভালো লেগেছে, চরিত্রের সাথে পুরোটা সে মিশে গেছে। অনেক ভালো হয়েছে, আসলে ক্রিয়েটিভিটির দিক দিয়ে অসাধারণ হয়েছে। ছবিটি নিয়ে দর্শক আগ্রহে এদিন বেশ উচ্ছ্বসিত ছিলেন রিক্সা গার্ল ছবির অভিনেত্রী ও নোভেরার মা মোমেনা চৌধুরীও। খুবই ভালো রেসপন্স পাচ্ছি যে, তবে দর্শক যারা দেখছেন তারা নিশ্চয়ই যে বলছেন এবং সেই বলার সূত্র ধরেই অনেক দর্শক, নতুন দর্শক আসছেন। এটা অনেক, আমার মনে হয় যে এটা প্রচারটা আসলে অনেক আগের মুভি, তো প্রচারের জন্য ওরকম অর্থ বরাদ্দ নেই বলে প্রচারের কাজটা তেমন করা হয়নি, কিন্তু মানুষের মুখে মুখে এটা অনেক বেশি প্রচার পাবে বলে আমার বিশ্বাস। মিতালি পার্কিন্সের উপন্যাস অবলম্বনে নির্মিত রিক্সা গার্ল ছবিতে নোভেরা ছাড়াও বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন চম্পা, নাসিরউদ্দিন খান, নরেশ ভূঁইয়া ও এলেন শুভ্রর মতো শিল্পীরা। মাকসুদুল হকিমু, চ্যানেল 24, ঢাকা। চিন্তা করেন না। চলচ্চিত্র পরিচালক হিসেবে আত্মপ্রকাশ করেছিলেন টলিপাড়ায় মানুষ সিনেমা দিয়ে। এবারে নিজ দেশের জন্য সিনেমা বানাবেন সেই নির্মাতা সঞ্জয় সমাদ্দার।
যেখানে অভিনয় করবেন মোশাররফ করিম ও শরীফুল রাজ। এরই মধ্যে নাকি দুই অভিনেতার সাথে চুক্তিও সম্পন্ন হয়েছে, তবে নায়িকা চূড়ান্ত হয়নি এখনো। জানা গেছে নায়িকা হিসেবে তাসনিয়া ফারিনের সঙ্গে কথা হয়েছে নির্মাতার। অভিনেত্রীর মতো সিনেমার নামও এখনো চূড়ান্ত করেননি পরিচালক সঞ্জয় সমাদ্দার। প্রাথমিকভাবে ঠিক করা হয়েছে দুটি নাম, ইনকিলাব ও ইনসাফ। অ্যাকশন থ্রিলার গল্পে নির্মিত হবে সঞ্জয়ের দ্বিতীয় এই সিনেমাটি। অ্যাকশন দৃশ্যটিতে অভিনয় করবেন শরীফুল রাজ, আর মোশাররফ করিম অভিনয় করবেন নেতিবাচক চরিত্রে। তার চরিত্রটিও উপস্থাপন করা হবে ভয়ঙ্কর রূপে। সিনেমাটি প্রযোজনা করবে তিতাস কথাচিত্র, আর এই সিনেমাটি দিয়েই দীর্ঘদিন পরে চলচ্চিত্র প্রযোজনায় আসছে এই প্রতিষ্ঠানটি। সিনেমার শুটিং প্রসঙ্গে নির্মাতা সঞ্জয় সমাদ্দার জানিয়েছেন, আগামী ফেব্রুয়ারির শুরুর দিকে শুটিং শুরু করার পরিকল্পনা করা হচ্ছে। তার আগে চূড়ান্ত করা হবে সিনেমার নাম ও কলাকুশলীদের। অপহরণের চেষ্টা করা হয়েছিল ঢাকায় সিনেমার নায়িকা নিঝুম রুবিনাকে। এই ঘটনার প্রেক্ষিতে তার করা মামলায় রাইড শেয়ারিং অ্যাপ উবারের এক চালককে গ্রেপ্তার করেছে পুলিশ। রকি হোসেন নামের ওই ব্যক্তিকে রোববার দুপুর 2টার দিকে আফতাবনগর এলাকা থেকে গ্রেফতার করা হয় বলে জানিয়েছেন রামপুরা থানার ওসি আতাউর রহমান আকন্দ। অপহরণ চেষ্টার বিষয়ে চিত্রনায়িকা রুবিনা মামলায় অভিযোগ করেছেন গত মঙ্গলবার বনশ্রী থেকে ধানমন্ডি যেতে তিনি উবারের গাড়ি ডাকেন। গাড়ি চালক বনশ্রী থেকে হাতিরঝিলে ঢোকার পর ধানমন্ডির দিকে যাওয়ার সড়ক না ধরে গুলশানগামী সড়ক ধরেন। জানতে চাইলে চালক বলেন, আপনার লোকেশনেই যাচ্ছি, চুপ থাকেন। তখন তার গাড়িটি দ্রুত গতিতে এগিয়ে যেতে থাকায় রুবিনার সন্দেহ হওয়াতে আবারও থামতে অনুরোধ করেন। তখন চালক তাকে বলেন, চুপ থাক, কোনো কথা বলবি না। এমন পরিস্থিতিতে জানালার কাচ নামিয়ে বাঁচাও বাঁচাও চিৎকার করেও কারো সাড়া পাননি নায়িকা নিঝুম রুবিনা। পরে এক পর্যায়ে গাড়ির গতি একটু কমলে দরজা খুলে লাফ দিয়ে নেমে পড়েন এই চিত্রনায়িকা। এই নিউজ পেয়ে গেছি যে আমার অলরেডি যে আমাকে অপহরণ করতে গিয়েছেন সে অলরেডি ধরা পড়ে গিয়েছে, সে উবার চালক। সো এটা আমার জন্য অনেক, মানে কি বলবো, এটা আমার জন্য অনেক বড় একটা গুড নিউজ না। যেহেতু আমি ঘুমাতে পারি না, মানে লাস্ট কয়েকটা দিন আমার লাইফে যে কি যাচ্ছে আল্লাহ বলতে পারবে। আর এখানে আমি যেটা বলবো যে আমার যে রামপুরা থানা, হাতিরঝিল থানা, দেন পরে আমি রামপুরা থানায় এসেছি, যে ওসি থেকে শুরু করে অ্যান্ড যে অফিসারকে দায়িত্ব দিয়েছেন কিবরিয়া, সেকেন্ড অফিসার, সবাই মিলে এত হেল্প করেছেন এই থানা। আমার মনে হয় এত দ্রুত যে আমি এক্সপেক্টই করিনি। তো ওনার বাসা যেহেতু রামপুরা থানায়, এখান থেকে উনি এই ওভার ড্রাইভার ওনাকে নিয়ে যায়। এই জন্য উনি প্রথমে হাতিরঝিল থানায় গেলেও পরবর্তীতে উনি গত রাত্রে এসে আমাদের এখানে এই অপহরণের চেষ্টা একটা অভিযোগ দায়ের করে, অভিযোগের প্রেক্ষিতে আমরা অভিযান পরিচালনা করি। আজকে আমরা ওভার চালক রকি ইসলামকে আমরা গ্রেপ্তার করতে সক্ষম হয়েছি। সাইফ আলী খানের ওপর হামলা করেছেন বাংলাদেশি শরীফুল। সেই ঘটনায় গুরুতর আহত অবস্থায় হাসপাতালেও ছিলেন তিনি। জানা গেছে প্রাথমিক তদন্তে শরীফুলের উপস্থিতি নিশ্চিত হলেও আঙুলের ছাপের সাথে মিল নেই তার। এমন খবর প্রকাশ্যে আসতেই মুম্বাই পুলিশ জানান, শরীফুলের আঙ্গুলের ছাপের সাথে হামলাকৃত স্থান সাইফ আলী খানের বাড়ির ভেতরে পাওয়া আঙ্গুলের ছাপের কোনো মিল নেই, এমন খবর শুধুমাত্র গুজব। চূড়ান্ত তদন্ত রিপোর্ট হাতে পাওয়া মাত্রই সঠিক তথ্য জনগণকে জানানো হবে। অন্যদিকে বাংলাদেশে শরীফুলের বাবাকে সিসিটিভির ফুটেজ দেখানো হলে ভিডিওতে উপস্থিত বছর 30-এর সেই ছেলেটি নাকি শরীফুল নয় বলে জানান তিনি। 90-এর দশকের সারা জাগানো অভিনেত্রী রবিনা ট্যান্ডন দীর্ঘ 15 বছর পর আবারও অভিনয় করতে চলেছেন বাংলা সিনেমায়। হ্যাঁ দর্শক, কলকাতার আপকামিং মুভিতে দেখা যাবে বলিউডের এই নায়িকাকে। জানা গেছে ওপার বাংলার পরিচালক আতিউল তার নতুন ছবি বানসারার কাজ নিয়ে ব্যস্ত আছেন। এই ছবিটিরই একটি গুরুত্বপূর্ণ চরিত্রে দেখা যেতে পারে রবিনা ট্যান্ডনকে। মাফিয়া এবং পুলিশি টক্করের গল্পের এই সিনেমার জন্য নির্মাতা আতিউল রবিনা ট্যান্ডনকে প্রস্তাব দিয়েছেন। প্রাথমিক পর্যায়ে আছে সবকিছু। রবিনা ট্যান্ডন যদি রাজি থাকেন তবে বানসারা সিনেমায় একজন তুখোড় রাজনৈতিক ব্যক্তিত্ব হিসেবে দর্শকেরা দেখতে পাবেন তাকে। আর এজন্য রবিনা ট্যান্ডনকে শীঘ্রই যোগ দিতে হবে কলকাতার শুটিংয়ে। সবশেষ 2010 সালে টলিউডের ল্যাবরেটরি সিনেমায় দেখা গিয়েছিল এই বলিউড ডিভাকে। ভালোবাসা দিবস ঘিরে নতুন ছবির প্রিমিয়ারের তালিকায় জি5 অরিজিনালে আছে মিসেস।
ছবিটি স্ট্রিমিং হবে 7 ফেব্রুয়ারি থেকে। মিসেস ছবির গল্পে দেখা যাবে একজন সাধারণ মেয়ের জীবন, সমাজের নানা বেড়াজালে জর্জরিত হয়েই যার জীবনের পথ চলা, নিয়ম মেনে হাজারো স্বপ্ন নিয়ে যে মেয়েটি বসে বিয়ের পিঁড়িতে, আর তারপরেই জীবনের আরও এক নতুন অধ্যায় আসে। সব বাধা বিপত্তি মোকাবেলা করে তার নতুন স্বপ্ন নাচের ক্যারিয়ার গড়া। আদৌ কি পারবে সেই মেয়েটি শ্বশুর বাড়ি সামলে নাচের মুন্সিয়ানা দেখাতে? এমন প্রেক্ষাপটে নির্মিত সিনেমা মিসেস, যেখানে কেন্দ্রীয় নারী চরিত্রে অভিনয় করেছেন সানিয়া মালহোত্রা, আর এই ছবিটি পরিচালনা করেছেন আরতিকা ধভ। এই ছিল আজকের ওয়ালটন স্মার্ট ফ্রিজ প্রেজেন্টস এন্টারটেইনমেন্ট 24 এর আয়োজনে। বিনোদনের সব খবর জানতে ভিজিট করুন আমাদের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে। কাল ঠিক একই সময়ে আবারও দেখা হবে। সেই পর্যন্ত সবাই ভালো থাকুন, চ্যানেল 24 এর সাথেই থাকুন।